2700 কোটিকে ধাক্কা মারে। আর 1500 বছর আগে রাসূল বলছেন, ঘুম থেকে উঠেই বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন। ইবনে আব্বাস বলছেন, ইবনে মাসউদ বলছেন, যখনই তোমরা রাতের নামাজে দাঁড়াতে যাবা, রাসূল রাতের নামাজে দাঁড়িয়ে প্রথম 10 বার পড়তেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়তেন সুবহানাল্লাহ, 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 10 বার পড়তেন আল্লাহু আকবার, কখনো কখনো 33 বারও পড়তেন। এই পড়ে তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহর উপর আমল করার তৌফিক দান করুক। যেই ঘরে আলহামদুলিল্লাহর প্রভাব বেশি, ওই ঘরে বরকত। 4টা জিনিসকে কখনো গালি দিবেন না। কয়টা? রাসূল নিষেধ করেছেন 4টা জিনিসকে। লা তাদউ আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে কখনো গালি দিবা না, তোমার নিজেকে তুমি কখনো গালি দিবা না, তোমার সম্পদকে কখনো গালি দিবা না, তোমার পিতামাতাকে কখনো গালি দিবা না। রাসূল বলেন, ওই ছেলের উপর লানত, যেই ছেলে বলে হে বাপ তোর মতো বাপ আমার না হলে হতো, যেই মেয়ে বলে তোমার মতো মা আমার না হলে হতো, ওই সন্তানের উপর লানত। আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন। এই শিক্ষাগুলো এই মাদ্রাসা ছাড়া আর কোথাও। জাফরের মাদ্রাসায় আমি দেখেছি দোয়াগুলো, আজকারগুলো হিসনুল মুসলিম থেকে নামাজের পরে ছেলেরা পড়ায়। তা আমার ছেলেগুলো তো খুবই চঞ্চল আর কি, চঞ্চল মারি চঞ্চল গুলো দুষ্ট হয়েছে। তা আমি দেখি যে আমার পড়া কোনোটা পড়ে না দোয়া। একদিন গিয়ে দেখি যে ঠিকই পড়তেছে। বললাম যাক, আজকে তোরা জ্ঞানা করে ঢুকছ, তোরা এতদিন পরে। কয় আব্বা আগে থেকেই জানি তো সবার সামনে করতে হবে, এটা যাই না, এটা কই না। আপনি আপনার ছেলেদেরকে এখানে আনবেন, দুষ্ট ছেলেদের ব্রেন ভালো না খারাপ? আরো জোরে বলে। যেগুলো বোধা এগুলো তো এমনি, এগুলো তো চুকুম বোধা, এটা তো ব্রেনই নেই, দুষ্টামি করবে কি? যে সমস্ত জিনিয়াস পোলাপান, এগুলোকে কোরআনের বাগানে দেন। কোরআন সারা পৃথিবীতে চমক খেবে। এই ছেলেগুলো কোরআন নিয়ে সারা পৃথিবী চষে বেড়াবে। ঠিক না ঠিক? আজকে মাদ্রাসার ছেলে কোথায় নাই? ডাকসুতে অধিকাংশ ছেলে কোথাকার? মাদ্রাসার ছেলে চাকসুতে কোথাকার? মাদ্রাসার, কারণ মাদ্রাসাতে সব বিষয় আছে না নাই? স্কুলে আছে বাংলা, ইংরেজি, অঙ্ক, আর মাদ্রাসায় আছে আরবি, ফিকহ, তারপরে যত সরা হাদিস সব আছে না নাই? বরকত এমনি হয়ে যায়। প্রশংসা করতে হবে কার? এবার আল্লাহ বলছেন সূরা সফের শেষ আয়াত, এই আলহামদুলিল্লাহ কিভাবে পড়বা শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ যেখানে বরকত বেশি, আলহামদুলিল্লাহ পড়বেন, কোনো হিসাব দিবে না, কোনো হিসাব দিতে হবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দেব। কিন্তু কি বাড়াবেন বললেন না। কার কি প্রয়োজন এটা জানেন কে? আল্লাহ জানেন। কিভাবে শুকরিয়া আদায় করবেন? সূরা বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। কিন্তু এখন আমরা আল্লাহর জিকির না করে বহু আল্লাহর জিকির আমাদের দেশে হয়। ঠিক তবে ঠিক? সেই আপনাদের কুমিল্লার কিছু বাসমতি চাউল কি জিকির এরা শিখায় মানুষকে। কি জিকির শিখায় বলেন তো? হ্যাঁ, যাক, এগুলো আপনারা মুখে নেন না। জিকির বলতে একজনের, তিনি কে? তিনি কে? খবরদার অন্য কোন জিকির যেন জিহ্বা না আসে। আল্লাহ এই জিহ্বাকে অবশ করে দিবেন, এই জিহ্বার শক্তি ছিনিয়ে নেবেন। কারণ জিহ্বা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিয়েছি। জিহ্বার চোখের মতো অবাক করা জিনিস পৃথিবীতে আর হতে পারে? দুইটাই ভিজা থাকে কিন্তু পচে যায় না, দুইটাতে কোনো হাড্ডি নাই, দুইটার ভিতরে পানি, চোখের পানি জিহ্বায় যায় না, জিহ্বার পানি চোখে উঠে না। জিহ্বার পানি, পানি দিলেই আপনি জিহ্বা পানি পায়, কিন্তু একটু পরে জিহ্বার পানিতে এমন এমন এক আকর্ষণীয় জিনিস হয়, এটার মধ্যে কিছু পড়লেই ওটা হজম হয়ে যায়। কতটা স্বাদ? 7টা স্বাদ জিহ্বাতে। আর চোখের 7টা রং। চোখের পানি শেষ হয়ে গেলে পৃথিবীর একটা দেশ সাপ্লাই দেয়, জার্মান, অন্য কোথাও এই চোখের পানি পাওয়া